বিশ্বকাপে হাতুড়ু কেড়ে নিয়েছেন ক্রিকেটারদের স্বাধীনতা। ক্যাপ্টেনের সিদ্ধান্তে দিয়েছেন বাগড়া। ভারতের বিপক্ষে ম্যাচে একাদশ গড়া নিয়ে পাঁকিয়েছেন ঝামেলা। ক্রিকেটাররা বিশ্বকাপে লঙ্কান কোচের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। যে খুব ডিকটেট করে, সত্যি কথা বলতে সব কিছুতে, এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। হাথুরু অনেক বেশি ডিকটেট করেন, ডমিনেটিং পাওয়ারে ক্রিকেটার এমনকি তার কোচিং স্টাফের বাকিদেরও দমিয়ে রাখেন। হাথুরু ম্যানেজমেন্টে চরম বাজে। ছবিটা তার ছোট্ট একটা প্রমাণ। কথাগুলো যিনি বলছিলেন সেই খালেদ মাহমুদ সুজনকে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে এভাবেই বসিয়ে রেখেছিলেন এই লঙ্কান। তখনকার টিম ডিরেক্টর স্বাধীনতা হারিয়ে বসেছিলেন দর্শক হয়ে। ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপ, এবার ক্রিকেটারদেরই ফ্রিডম বা স্বাধীনতা হরণ করেছেন চান্ডিকা। পুরো বিশ্বকাপে ক্রিকেটারদের দমিয়ে দলের সবার মতকে উপেক্ষা করে চালিয়ে গেছেন চরম স্বেচ্ছাচারিতা। আলোচিত তাসকিনের ঘুম কাণ্ডের দিনে অ্যান্টিগায় ভারত ম্যাচে একরোখা আচরণ করেছিলেন এই লঙ্কান। ড্রেসিং রুমে দলের স্বার্থ বাদ দিয়ে প্রাধান্য দিয়েছিলেন নিজের স্বেচ্ছাচারিতাকে। ক্যাপ্টেন সহ দলের সিনিয়র ক্রিকেটাররা সব ভুলে তাসকিনকে ভারতের বিপক্ষে বিগ ম্যাচে খেলাতে চাইলেও হাথুরুর না। সেদিন ক্যাপ্টেনের স্বাধীনতা খর্ব করেছিলেন নিজের একরোখা আচরণে। তাসকিন ওই ম্যাচটা না খেলাতে আমি মনে করি আমাদের অনেক ক্ষতি হয়েছে, সত্যি কথা বলতে গেলে। এবং আমি এটাও প্রশ্ন আমার ছিল যে তাসকিন খেলেনি, এরা বোর্ড ম্যানেজমেন্ট নিতেই পারে, রেড করে এসছে মাঠে, অথবা প্রিপারেশনটা ঠিক মতো ছিল না। শরীফুল তো ছিল, আমরা শরীফুলকে কেন খেলাম না, কেন 3 সীমার নিয়ে খেললাম না, এটা আমার একটা আশ্চর্য লাগে আমার কাছে এখনো। সেই আশ্চর্য কাণ্ডের জনকও হাথুরু সিংহে। তাসকিনের নাম কেটেই স্বেচ্ছাচারিতা থামেনি লঙ্কানের। তাসকিনকে না পেয়ে ক্যাপ্টেন একাদশের শরীফুলের নাম চাইলেও বাগড়া দেন সেই হাথুরু সিংহে। তাসকিন আহমেদের পর কাটা যায় শরীফুল ইসলামের নামও। তাসকিন যেহেতু খেলেননি, শরীফুল কিন্তু খেলতেই পারতেন, এবং এই প্রশ্নটাই কিন্তু আসলে সবার মনে ঘুরছে, কেন আসলে শরীফুল সেই ম্যাচটাতে খেলেননি। সেখানেও হস্তক্ষেপ ছিল চান্ডিকা হাথুরু সিংহের। দলের সবার সিদ্ধান্ত, ক্যাপ্টেনের সিদ্ধান্ত সবাইকে উপেক্ষা করে তিনি একটা অদ্ভুত কারণ দাঁড় করিয়েছিলেন সেদিন ড্রেসিং রুমে। বলেছিলেন এই ম্যাচটাতে স্পিনাররা ভালো করতে পারে, স্ট্যাট নাকি সেটাই বলছে। মাত্র 2 পেসার নিয়ে বাংলাদেশ ভারতের মতো দলের বিপক্ষে খেলতে নেমেছিল, ফলাফল যা হবার তাই হয়েছে। হাথুরু সিংয়ের স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ চরমভাবে ভুগেছে ভারতের বিপক্ষে ম্যাচে। একবার না, পুরো বিশ্বকাপে হেড কোচ বারবার ক্যাপ্টেন শান্তকে বিপাকে ফেলার অভিযোগ উঠেছে। শুধু ডমিনেটই করেননি, প্রথমবার বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করা নাজমুল শান্তর স্বাধীনতা কেড়ে বাধা দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে। শুধু বিশ্বকাপ না, বিশ্বকাপের আগে 15 জনের স্কোয়াড গড়তেও বাধা হয়েছিলেন হাথুরু। নির্বাচকদের আর ক্যাপ্টেনের চাওয়াতে মেহেদী মিরাজ প্রাধান্য পেলেও হাথুরু সিংহে মিরাজের নাম কেটে দিতে বাধ্য করেছিলেন। প্রায় সব ক্রিকেটারই হেড কোচের আচরণে বিরক্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ক্রিকেটাররা সেই সমস্যার কথা জানান না বিসিবিকে। এবার অবশ্য ভিন্ন কিছুই হতে যাচ্ছে, কারণ ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবি প্রধানের কানে গেছে স্বেচ্ছাচারী ঘটনার সবটুকু। চুপিসারে বিসিবিও হাথুরুকে বিদায়ের পথ খুঁজে নতুন কোচের সন্ধানে। বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশ ব্যর্থ। সবার আগে সমালোচনার তীরটা বিদ্ধ হয় সেই ক্রিকেটারদের দিকেই। খুব স্বাভাবিক, কারণ ক্রিকেটাররা কিন্তু আসলে দিন শেষে মাঠে ক্রিকেটটা খেলেন। কিন্তু এর পেছনেও যে আসলে অনেক কারণ থাকতে পারে, সেই কারণটা আসলে কতজন খুঁজে দেখেছেন। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ ব্যর্থ হয়েছিল। একটা তদন্ত কমিটি করা হয়েছিল, রহস্যজনকভাবে সেই তদন্ত কমিটিতে কারোই দোষ খুঁজে পাওয়া যায়নি। ওই বিশ্বকাপের মাঝামাঝি সময় বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে বসেছিলেন। ক্রিকেটাররাও আসলে জানিয়েছিলেন তারা আসলে কিছুই বুঝতে পারছেন না কেন ব্যর্থ। এবার 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ, ঠিক একইভাবে হয়তোবা তদন্ত করা হবে, কারণ খোঁজা হবে, কিন্তু সেই কারণটা কি আসলে পাওয়া যাবে? এবার অন্তত 2023 বিশ্বকাপের মতো হচ্ছে না, কারণ খোদ ক্রিকেটাররাই বোর্ড প্রেসিডেন্টের কাছে পুরো বিষয়টা পরিষ্কার করেছেন। বিশ্বকাপ চলাকালীন সময়ে কোচ চান্ডিকা হাথুরু সিংহে আসলে ক্রিকেটারদের স্বাধীনতাকে কতটুকু খর্ব করেছিলেন, কিভাবে আসলে দলের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করা হয়েছিল, কিভাবে আসলে ক্যাপ্টেনের সিদ্ধান্তগুলোকে দমিয়ে রাখা হয়েছিল, সব কিছু তার কাছে পরিষ্কার করা হয়েছে। তিনি শুনেছেন, বুঝেছেন, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। হাথুরু সিংহেকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বলটা এখন
বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কোর্টে। সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। শেষ হয়ে গেল ইউরো আর কোপা আমেরিকার সেমিফাইনাল। দুই টুর্নামেন্ট পেয়ে গেছে সেরা ৪ দল। কোপা আমেরিকার ফাইনালে আনবিটেন আর্জেন্টিনার প্রতিপক্ষ অপ্রতিরোধ্য কলম্বিয়া। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের সবচেয়ে ইনফর্ম দল স্পেনের সামনে ইংল্যান্ড। কোহিনুর কণা রিপোর্ট। একটাই ফ্রেম, কেউ খুশিতে উদ্বেলিত, কেউ স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে বিভোর, কেউ যেন হাতের মুঠোয় পেয়ে বসেছে গোটা বিশ্বটাকে, আর কারো মন ভেঙে চৌচির। এত কাছে এসেও আরাধ্য জয়টা রয়ে গেল অধরা। জিততে গেলে সত্যি ভাগ্য লাগে। ইউরোপ থেকে আমেরিকা দেখতে দেখতে শেষের পথে দুই মহাদেশের মহাতারকাদের লড়াই। দুই টুর্নামেন্ট পেয়ে গেছে তাদের সেরা ৪ দল। যদিও কোপা আর ইউরোকে এক পাল্লায় মাপতে রাজি নন অনেকেই। এমবাপের কাছে ইউরোই বেস্ট। মেসির জবাব, কোপার দলগুলোই তো জেতে বিশ্বকাপ, স্কালোনি এক ধাপ এগিয়ে। ইউরোর দলগুলোকে জানিয়েছে ওপেন চ্যালেঞ্জ, আসো খেলা হবে। এসব আলোচনাকে পাশ কাটিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ৪ গ্রুপের ২৪ দলের লড়াই থেকে সবার সেরা স্পেন। ক্রোয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে স্প্যানিয়ার্ডরা। রাউন্ড অফ 16-এ ওরা হারায় জর্জিয়াকে। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জার্মানিকে বিদায় করে দিয়ে নাম লেখায় সেমিফাইনালে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সও আটকাতে পারেনি ওদের। গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 16 হয়ে ফাইনাল। প্রথমবার আনবিটেন হয়ে শিরোপার খুব কাছে স্পেন। মেগা ফাইনালে ওদের প্রতিপক্ষ আরেক জায়ান্ট ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে হারিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালে সাউথ গেটের শিষ্যরা। হ্যারি কেনের সামনে প্রথম শিরোপা জয়ের মোক্ষম সুযোগ। ইউরোতে আনবিটেন স্পেন, কোপাতে কাঁপাচ্ছে আর্জেন্টিনা। কানাডা দিয়ে শুরু, কানাডাতে টানা ফাইনালে আলবিসেলেস্তারা। গ্রুপ পর্বে কানাডা, পেরু, চিলি কেউই চ্যালেঞ্জ জানাতে পারেনি মেসি বাহিনীকে। কোয়ার্টার ফাইনালে এসে ইকুয়েডর পরীক্ষা কঠিন হলেও ঠিক উতরে গেছে স্কালোনির ছেলেরা। টাইব্রেকারে ওদের আর্জেন্টিনা হারায় ৪-২ গোলে। আর সবশেষ সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপার ১৬ নম্বর শিরোপার দ্বার প্রান্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইউরোর চ্যাম্পিয়ন যদি হয় স্পেন, অন্যদিকে কোপার শিরোপা যদি আরও একবার উঁচিয়ে ধরে আর্জেন্টিনা, তবে আসছে ফিনালিসিমায় হতে পারে এক মহামিলন। লিওনেল মেসি আর লামিন ইয়ামালের হতে পারে ফেস অফ। সম্প্রতি মেসির কোলে ইয়ামাল, ফুটবল দুনিয়ার হট টপিকস। তবে এখানেও আছে যদি কিন্তু। ২০২৫ পর্যন্ত লিও খেলবেন কিনা আর্জেন্টিনার জার্সিতে, আর ইয়ামাল থাকবেন কিনা স্পেনের সেই একাদশে। কোহিনুর কণা, ৭১। ফুটবল দুনিয়ায় এখন সময়ের সবচেয়ে বড় নাম লামিন ইয়ামাল। তাকে বলা হচ্ছে নতুন লিওনেল মেসি। সবুজ মাঠে স্প্যানিশ উইঙ্গারের প্রত্যেকটা মুভ মনে করিয়ে দেয় LM10কে। কেন লামিন ইয়ামাল এত স্পেশাল, তার সম্ভাবনা, সামর্থ্য, জীবনের টুকরো ছবির গল্প এক করেছেন মাহদি হাসান। তারা থাকে অনেক, তবে ধ্রুব তারারা জ্বলজ্বল করে না প্রতিদিন। মাথার উপরে রাতের মতো ফুটবল আকাশেরও একই নিয়ম। লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো বিহীন যে আসন্ন আগামী, সেটাতে সত্যিকারের ধ্রুব তারাবিহীন অনেকটা সময়ের যখন তীব্র আশঙ্কা। সেই বিষণ্ণ মুহূর্তে ফুটবলের সম্ভাব্য খরার পৃথিবীতে ওপর থেকে ওপরওয়ালার পাঠানো নির্মল বৃষ্টির নাম লামিন ইয়ামাল। যেন ফুটবলের পৃথিবীতে ওপরওয়ালা আরও একবার জানাতে চাইলেন তিনি পরিকল্পনাকারী হিসেবে সেরাদের সেরা। ১৬ বছর আগে যে বাচ্চাটাকে বাঁধটাবে গোসল করিয়েছিল লিওনেল মেসি, কে জানতো ফটোশুটের সেই শিশুটাই ১৬ বছর বাদে তারই মতো বাঁ পা, হরাইজন্টাল লাইনে মুভ, ড্রিবলিং, কার্ভ, নিখুঁত নিশানায় বুথ করবে একই রকম। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরের মতো এ যেন মেসির ফিরে আসা লামিন ইয়ামালে। জেনারেশনাল ট্যালেন্ট বলতে যা বোঝায় তার সব গুণই আছে, তবে একটা বড় সংশয়, বিধাতা তার পেশি হাড়ের গঠন কি এমনভাবে দিয়েছেন কিনা যাতে করে ইনজুরিতে পড়েন কালে ভদ্রে। মেসি রোনালদোর মতো কিংবা কাছাকাছি ট্যালেন্ট ছিল অনেকেরই, তবে চোটের কারণে তাদের মতো বড় হতে পারেননি। এমনটা হয়েছে অতীতে অনেক। স্পেনের হয়ে খেলল লামিন ইয়ামালের বুটে দুটো ভিন্ন দেশের পতাকা, মরক্কো, গিনি। কেন এমনটা সেটা জানতে চাওতে বলেছেন, অনেক বড় হয়েও নারীর টান ভুলতে না পারার সেই স্নিগ্ধ মায়ার সারমর্ম। ইয়ামালের জন্ম স্পেনে ঠিকই, তবে বাবার দেশ মরক্কো, মায়ের বাড়ি গিনি। সুযোগ ছিল স্পেনের বদলে ওই দুই দেশের হয়ে খেলার। শেষ অবধি ইউরোপের দেশে খেললেও তার শেকড়ের চিহ্ন রেখে দিয়েছেন বুট জোড়ায়।
তাই পায়ে পতাকা মরক্কো আর গিনি জানিয়েছেন ওভাবেই চলবে, যেন যতদিন লামিন ইয়ামাল নামের স্প্যানিশ ঘুড়ি উড়বে ততদিন নাটাইতে সুতোতে লেখা থাকবে শেকড়। সৃষ্টিকর্তা বিনয়ীদের পছন্দ করেন, তার প্রমাণ লিওনেল মেসি। যে ছেলে বিনয়ী তার শেকড়কে ভুলেননি একটু, কে জানে তার বাকি পথ তিনি হয়তো রাখবেন মেসির মতোই আলোর মশালে। মাহদি হাসান, ৭১। শিরোপার জন্য লম্বা অপেক্ষা, আর সেই দলটাকে ঘিরেই এখন সাফল্যের বন্যা। আর্জেন্টিনা লাতিন ফুটবলই শুধু নয়, গেল ২০ বছরে ফুটবলের সব শিরোপাই জিতেছে। লিওনেল মেসির হাত ধরে আলবিসেলেস্তারা এমন উচ্চতায় উঠেছে যেখানে প্রতিপক্ষের সমালোচনা শোনায় হাস্যকর। গেল ২ দশকে আর্জেন্টিনার সাফল্যের কথাই জানাচ্ছেন পার্থ বণিক। বাবার আমলের অর্জন, দাদার আমলের ট্রফি, বিশ্বকাপ, কোপা, এসব নিয়ে আর্জেন্টিনার অহেতুক মাতামাতি। এক একটা শিরোপার জন্য যুগের পর যুগ করেছে অপেক্ষা। মনে আছে মারিও ক্যাম্পেস, ম্যারাডোনার পর কিভাবে লাগাতার হেরেছে ওরা? আর এখন দুটো ট্রফি জিতেই লম্ফঝম্ফ। আরে আমাদের কয়টা বিশ্বকাপ আগে গুনে দেখো। কি কথাগুলো শোনা শোনা লাগছে? যদি কারো মুখে শুনে থাকেন তবে সাবধান, আশেপাশে তাকিয়ে দেখুন আর্জেন্টিনার সাফল্যে কিছু জ্বলছে কিনা। কথা হলো বাপদাদারা না হয় প্রিয় দলের বিশ্বজয় দেখে গেছেন, কিন্তু আপনি দেখেছেন তো? এখানেই আর্জেন্টাইন ভক্তরা সবচেয়ে ভাগ্যবান, যারা নিজ চোখে দেখেছে ম্যারাডোনা উত্তর আর্জেন্টিনার পুনরুত্থান, পেয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর সাফল্যের অমৃত স্বাদ। ফুটবল ইতিহাসের তর্কহীন সম্রাট লিওনেল মেসিকে খেলতে দেখেছে, কান্না থেকে হাসি প্রতিটা মুহূর্তে উত্তেজনা অনুভব করেছে। ভুলে গেলে চলবে না, ২৮ বছর পর কোপা আমেরিকা জয়, কিংবা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলেও গেল ২০ বছরে আর্জেন্টিনাই লাতিন ফুটবলের সবচেয়ে সফল দল। শুরু করা যাক কোপা আমেরিকা থেকে। ২০০৪ থেকে ২০২১ কোপার ৬ আসরে সবচেয়ে বেশি ৫ বার ফাইনাল খেলা দল আর্জেন্টিনা, যেখানে ৪ বার রানার্স আপ হবার পর ২০২১-এ মেসিদের হাতে ওঠে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা। ফিফা বিশ্বকাপের শেষ ৫ আসরে আর্জেন্টিনার দাপট দেখেছে বিশ্ব। ফাইনাল খেলার দিক থেকে ফ্রান্সের পরেই আর্জেন্টিনার অবস্থান। ফ্রান্স যেখানে ৩ বার, সেখানে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে ২ বার। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে নিরাশ হলেও ২০২১ বিশ্বকাপে ঠিকই বিশ্বসেরা ট্রফি হাতে তুলে নেন মেসিরা। ট্রফি ছাড়াও নানাভাবে ফিফা আর কনমেবলের স্বীকৃতি পেয়েছে আলবিসেলেস্তেরা। ২০০৭, ২০১৬ আর ২০২৩-এ আর্জেন্টিনার হাতে ওঠে টিম অফ দ্য ইয়ারের স্বীকৃতি। ২০১৬-তে দেয়া হয় কোপা আমেরিকার ফেয়ার প্লে ট্রফি। শুধু তাই নয়, ইউরোপ আর লাতিন ফুটবলের সেরা ২ দল নিয়ে ২৯ বছর পর চালু হওয়া ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে এই আর্জেন্টিনাই। অর্জন করেছে ২ মহাদেশের শ্রেষ্ঠত্বের তকমা। অলিম্পিকেও আর্জেন্টিনার এই প্রজন্ম তাদের বিজয় নিশান উড়িয়েছে। শেষ ৫ অলিম্পিকে ব্রাজিলের মতো আর্জেন্টিনারও আছে ২টা গোল্ড। আর্জেন্টিনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, প্রজন্মের পালা বদলে তাদের খাঁদে পড়তে হচ্ছে না। মেসি, ডি মারিয়া উত্তর আর্জেন্টিনার হাল ধরতে এরই মধ্যে দাঁড়িয়ে গেছেন হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেস, অ্যাঞ্জো ফার্নান্দেজ, ডিবালা, এমিলিয়ানোর মতো এক ঝাঁক তারকা, যারা এরই মধ্যে পেয়েছে বিশ্বজয়ের স্বাদ, শিখেছে ওয়ার্ল্ড ফুটবল ডমিনেট করার কলা কৌশল। অতএব কে কত বছর পর কি জিতলো তা নিয়ে কথা বলার চাইতে কে বর্তমানে রাজত্ব করছে সেটাই ভেবে দেখা উচিত, যেখানে মেসির আর্জেন্টিনা এই মুহূর্তে সম্রাটের আসনে। পার্থ বণিক, ৭১। কোপার ফাইনাল খেলতে ফ্লোরিডায় পৌঁছেছে আর্জেন্টিনা। আর এক ফাইনালিস্ট কলম্বিয়াকে কৌশলে আটকাতে অনুশীলনের ৪টা সেশন পাবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ডি মারিয়া, লিওনেল মেসির শেষ কোপা ম্যাচটা রাঙাতে নিজেদের নিংড়ে দিচ্ছে আকাশী নীলের। এদিকে ফাইনালের আগে হঠাৎই ভাইরাল ৭ বছর আগের এমিলিয়ানো মার্টিনেজের এক স্ট্যাটাস। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে।
কোপার ফাইনালের আগে অদ্ভুত এক সমস্যায় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সেমিফাইনাল শেষ করে যাবে ফ্লোরিডায়। ফাইনাল যে হবে মেসির পরিচিত শহর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, কিন্তু ফ্লাইট বিলম্বে কলম্বিয়া উরুগুয়ের সেমিফাইনাল। টিম হোটেলে বসে দেখা হলো না বিশ্ব চ্যাম্পিয়নদের। তাতে ম্যাচের হাইলাইটস দেখে টেকনিক সাজানো ছাড়া উপায় নেই লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। শুধু ডি মারিয়া নয়, এটা লিওনেল মেসিরও শেষ কোপা আমেরিকা ম্যাচ। কেননা 2028 কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই খেলবেন না লিওনেল মেসি। দুই মহাতারকার বিদায়টা রঙিন করতে হাতে 4 দিন সময় পাচ্ছে আলবিসেলেস্তেরা। ফাইনালে কলম্বিয়ার শক্তিমত্তা দুর্বলতা দুটো নিয়েই কাগজ কলম নিয়ে বসে পড়েছে আর্জেন্টিনার কোচিং ইউনিট। ফ্লোরিডা পৌঁছেই অবশ্য স্বস্তিতে নেই লিওনেল মেসিরা। রেডবুল ট্রেনিং সেন্টারটাকেই করে নিতে হবে আপন। 4টা সেশনে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে। সেটা বোধহয় সবচেয়ে বেশি দেবেন আকাশী নীলদের 3 কাঠির প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। হঠাৎ করে ভাইরাল আর্জেন্টাইন গোলরক্ষকের 7 বছর আগের এক স্ট্যাটাস, যেখানে তিনি লিখেছেন মাই টাইম উইল কাম। সাইড বেঞ্চে বসে থাকা যুবকটা এরপর তিলে তিলে নিজেকে গড়েছেন। 2022 সালে বিশ্ব পেয়েছে এক বিশ্বসেরা গোলকিপার। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে মেসি ডি মারিয়াদের শেষটা রাঙাতে গোল সেভ করে গেছেন জীবন দিয়ে। ফাইনালেও এই বাজপাখি হবে এক্স ফ্যাক্টর মনে করছেন ক্রিটিকরা। কেননা 27 ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া ফাইনালে আর্জেন্টিনার মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। খেলা টাই ব্রেকারে গড়ালে ম্যাচের নায়ক হবেন সেই এমিলিয়ানো মার্তিনেজ। মেহেদী নাইম, 71।